সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের জনগণই যথেষ্ট। এদেশের আইন, এদেশের সংবিধান এবং এদেশের সচেতন জনগণই এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যথেষ্ট। আমরা মানবাধিকার বিপক্ষে নই, তবে তা যেন কখনোই বিদেশ কর্তৃক পরিচালিত কোনো গার্ডিয়ানশিপে পরিচালিত না হয়। আমরা বলতে চাই, দিল্লির জিনজির ছিন্ন করেছি ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়। আমরা আরো বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে বলছি, বাংলাদেশ যেন কোনো প্রকার বৈদেশিক চাপের কাছে মাথা নত না করে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের এখানে অফিস দিচ্ছে, যেটা আমরা জানি যে বিশ্বের 18টি দেশে আছে। 18 দেশে যদি তালিকা আপনারা দেখেন, নাইজার, সিরিয়া, তারপরে ফিলিস্তিন, এই দেশগুলোতে তারা স্থাপন করেছে, কিন্তু তাদের অ্যাচিভমেন্টটা কোথায়? তারা কিন্তু সেখানে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তাদের নাকের ডগায় বসে ইসরায়েল, পশ্চিমা দেশগুলো, ফিলিস্তিনি মুসলমান এবং অন্যান্য মুসলিম যে কান্ট্রিগুলো আছে, এগুলোতে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, ক্রমাগত নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। তারা একটা সিঙ্গেল স্টেপ নিতে পারেনি এখানে। ফিলিস্তিনে যখন বোমার আঘাতে নারী শিশুর দেহ আসমানে মিশে গিয়ে আবার জমিনে আছড়ে পড়ে, তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বুঝতে বাকি নেই, এই সব কিছু হচ্ছে আইওয়াশ, এগুলো হচ্ছে ধান্দাবাজি। এই দেশকে তারা চায় তাদের করার রাজ্যে পরিণত করতে। তারা চায় ইন্ডিয়া যেমন করে এই দেশকে 15 বছর চষেছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাদের একটি করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা নতুন মিশন নিয়ে, নতুন পরিকল্পনা নিয়ে এই দেশে শিকড় গাড়তে চায়। সারা পৃথিবীতে আমরা আমাদের এই কণ্ঠস্বর ছড়িয়ে দিতে চাই। প্রত্যেক সচেতন নাগরিকদেরকে, শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তকে আপনারা নস্যাৎ করে দিন। আমরা এই দেশের ভূমিপুত্র, আমরা এখানে বেশি আসিনি। আমাদেরকে কেউ জঙ্গি বলবে, আমাদেরকে কেউ মুসলমানিত্ব আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে, আমাদের স্বাধীনতাকে হরণ করবে, আমরা তা সহ্য করবো না ইনশাআল্লাহ। সংগ্রামের মাধ্যমে, যে আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারের পতন হয়েছে, সে জুলাইয়ের এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি আসেনি। হাজারো শহীদ রক্ত দিয়েছে, হাজারো ভাইয়েরা, হাজারো মায়ের বুক খালি হয়েছে, হাজারো ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের রক্ত আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো স্বীকৃতি পায়নি। যে প্রশ্নটা আমাদের সবার মাথায় ঘুরপাক খাচ্ছে, যে এই সময়, এই পরিস্থিতিতে কিসের জন্য মানবাধিকারের কমিশন আমাদের দেশে স্থাপন করা প্রয়োজন? এতদিন যে জুলুম নির্যাতন সয়ে এসেছি আমরা, সেই সময় তাদের কোনো টু শব্দ ছিল না। আর এই মুহূর্তে যখন পরিস্থিতি স্বাভাবিক থেকে স্বাভাবিকতর হতে যাচ্ছে, সেই সময় আমাদের দেশের এই পরিস্থিতিতে কেন মানবাধিকার কমিশন, তাদের এই সংস্থাটি এইখানে কেন এই সময়ে তাদের অধিদপ্তর স্থাপন করতে চাইছে? আমরা আমাদের আজকের সমাবেশ শেষ করব। আমাদের তিনটি দাবি আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করছি। আমাদের প্রথম দাবি, অবিলম্বে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের যে অফিস স্থাপনের সমঝোতা স্মারক বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে, অবিলম্বে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এই চুক্তি থেকে বাংলাদেশ সরকার বেরিয়ে আসবে, এই চুক্তি বাতিল করবে। আমাদের দ্বিতীয় দাবি, রাষ্ট্র ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেবে ইন্টারিম সরকার। আমাদের তৃতীয় দাবি, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করে সহস্রাধিক শহীদদের রক্ত এবং ছাত্র জনতার বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাসের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের ইসলামপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র প্রহরী। বাংলাদেশ, বাংলাদেশ আমার দেশ, তোমার দেশ, পশ্চিমাদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না পশ্চিমাদের ঠিকানা। মানবাধিকার নামে কর্তৃত্ব মানব না, মানব না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ। গোলামি না আজাদি, আজাদি, আজাদি।